নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নতুন আলু দিয়ে দম বানাবো, একদম স্ট্রিট স্টাইলে। খেতে লাগবে টক ঝাল, স্পাইসি হবে, যেরকম আমরা পছন্দ করি ঠিক সেইভাবেই বানাবো। রান্নাটা শুরু করার আগে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এমন করে সেদ্ধ করে নিতে হবে যাতে গলে না যায়। এইবার আলুটা ঠান্ডা করতে করতে কিছু ভাজা মশলা বানিয়ে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, পাঁচটা এলাচ দেব, 3টে লবঙ্গ, একটা ছোট দারচিনি টুকরো, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। এবারে সমস্ত মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে ভালো করে একদম মিহি করে বেটে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার ঠান্ডা করে মিক্সিতে বাটাটা তৈরি করে নিতে হবে। এইবার রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে ফোড়ন, দেবো একটা তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে গ্রেট করে রাখা রসুন, দিয়ে দিচ্ছি আদা 1 চামচ, 4টে কাঁচা লঙ্কা কুচোনো, তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, বাকি মশলা দেওয়ার আগে। এরপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। সেদ্ধ হওয়ার সময় নুন দেওয়া ছিল না, বুঝে নুনটা দিতে হবে। 1.5 চামচ নুন, 1 চামচ ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, 1/2 চামচ রেড চিলি পাউডার, খুব সামান্য একটু চিনি। এবার 2 মিনিট একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো। মশলার সাথে কষাবো যাতে আলুটাও ভাজা হয়ে যায়। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প করে গরম জল। তার আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ পাউডার।
ঝালটা জিভে লেগে থাকবে, টক ঝালটা, টকটা নাড়তে দেবো। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য গরম জল। কোনোরকম ঝোল হবে না, একদম মাখা মাখা সমস্ত মশলা, হালকা মশলা যেটুকু দিলাম আলুর গায়ে লেগে থাকবে। আর খাওয়ার পর জিভে এবার মশলার সাথে কুক হতে দেবো আলুগুলো। গ্রেভিটা মাখা মাখা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে তেঁতুল গোলা জল। এখানে 50 গ্রাম তেঁতুল 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, আর পাল্পটা রেখে সিডগুলো সব ফেলে দিয়েছি। এবার জলটা সবটা দিয়ে দিচ্ছি। এটাই হলো মেন। আরও একটু মাখা মাখা হওয়া পর্যন্ত ওয়েট করব। রান্নাটা পুরো কমপ্লিট। এবার গ্যাস অফ করার আগে নুন আর ঝালটা একটু দেখে নিতে হবে। এবার দিয়ে দেবো গ্যাস অফ করে পাতিলেবুর রস। এখানে একটা গোটা পাতিলেবুর রস বার করে নিয়েছি, জুসটা সবটা দিয়ে দিলাম। আর যে ভাজা মশলা আমি করেছিলাম সেটা একটু ছড়িয়ে দিচ্ছি। এবার প্লেটে সাজিয়ে ফেলবো। রাস্তার ধারের আলুর দম বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য একদম রেডি। এবার ফিনিশিং দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু বিট নুন। দেবো হালকা একদম মিহি করে কুচোনো পেঁয়াজ। সামান্য একটু ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর লাগবে কিছু টুথপিক। এইভাবে একবার অবশ্যই বানাবেন, কোনো বাটা মশলা ছাড়াই হালকা মশলা দিয়ে মজাদার এই রেসিপিটা। প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।